করে মেট্রো রেল নির্মাণ সহ নারায়ণগঞ্জে বিভিন্ন সমস্যা সমাধানের দাবিতে নারায়ণগঞ্জ নগর ভবন ঘেরাও কর্মসূচি পালন করা হচ্ছে। আমরা এখন আপনাদের কর্মসূচির সামনে আপনাদের দেখাচ্ছি, যেখানে ওয়ার্কিং ফর বেটার নারায়ণগঞ্জ ব্যানারে এই মানববন্ধন কর্মসূচি এবং স্মারকলিপি প্রদান কিছুক্ষণ পর করা হবে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে নারায়ণগঞ্জের বিভিন্ন স্তরের প্রায় কয়েক শতাধিক মানুষ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের যে নগর ভবন রয়েছে এই নগর ভবনের সামনে তারা অবস্থান করছেন। তারা তাদের যে এখানকার যারা বক্তারা জানিয়েছেন যে মূলত বিভিন্ন রাস্তাঘাট অনেক দুর্ভোগের শিকার হচ্ছে। পাশাপাশি তারা মেট্রো রেল বাস্তবায়ন, ডেঙ্গু নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণের পাশাপাশি দুর্গন্ধ পানি সরবরাহ পর্যাপ্ত কর এছাড়া জামতলা ও গুদারাঘাট এলাকার জলাবদ্ধ নিয়ন্ত্রণ পদক্ষেপের জন্য মূলত দাবি আদায়ের লক্ষ্যে তারা এই মূলত কর্মসূচি তারা করছেন। এদিকে তারা যেমনটা জানিয়েছেন এই দাবিগুলো আদায় না হলে তারা আরো বৃহত্তর পালন করবে। আমি আপনাদের কর্মসূচির কর্মসূচি শুরু তাহলে আমরা এখানকার বক্তা রয়েছেন তারা বিভিন্ন নারায়ণগঞ্জকে অচল করে দিব। এর আগে তারা নারায়ণগঞ্জ বিশুদ্ধ পানির অভাব দীর্ঘদিন ভাবে চলছে। আগে আমরা অসহায় ছিলাম, বাঘের মুখে ছিলাম। আমরা দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করে আমরা থেকে আমরা এই সিটি কর্পোরেশনের উপর দায়িত্ব দেওয়া হলো। আমাদের কাছে মনে হলো কয়েকটি বিষয় বাঘের কাছ থেকে ছুটি পেয়ে আমরা যেন সিংহের আবার আমরা তো অসার দিয়েই যাচ্ছি। কত নারায়ণগঞ্জে যে দুর্গন্ধযুক্ত পানি সরবরাহ করা হচ্ছে এই পানি দিয়ে তাই আমরা সিটি কর্পোরেশনের নিকট দাবি জানাচ্ছি, যতদিন আপনি বিশুদ্ধ পানি সরবরাহ করতে না পারেন ততদিন আমরা পানি দিব না। আমি আমাদের জননেতা তিনি তৃণমূল পর্যায়ের সঙ্গে নারায়ণগঞ্জের মানুষ তবে দিকে তাকিয়ে আছে আর গুরুত্বপূর্ণ তাকিয়ে আছে যারা নির্বাচন করবে তাদের দিকে কেন তাকিয়ে আছে? সেখানে গেলে 200 টাকা পাওয়া যাবে, 2000 টাকা পাওয়া যাবে। সংগ্রাম আন্দোলন নির্বাচন টাকা অর্জন করার জন্য করে না। তাহলে নারায়ণগঞ্জে অনেক বাড়ি ঘর করতে পারত। আজকে নাগরিক যে সমস্যা, এখানকার সেই সমস্যার ব্যাপারে আমরা সিটি কর্পোরেশনে উপস্থিত হয়েছি। আমরা সিটি কর্পোরেশনকে ঘেরাও দিয়েছি। আমরা প্রশাসকের সঙ্গে দেখা করবো। প্রশাসক মহোদয়কে বলতে চাই, আপনারা উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে প্রশাসক হন, সচিব হন, কয়েকদিন পরে আবার 6 মাস 8 মাস থেকে চলে যায়। আমরা মূলত একত্রিত হয়েছি নারায়ণগঞ্জের 5টি দাবি আদায়ের জন্য। প্রথমত আমরা জনভোগান্তি উন্নয়ন চাই। আমরা দেখেছি উন্নয়ন কার্যক্রম করতে গেলে শুরু হচ্ছে জনগণের ভোগান্তি বেড়ে যাচ্ছে। এটা নিরসন চাই। আমরা নারায়ণগঞ্জে অবিলম্বে মেট্রো রেলের চাই। পাশাপাশি আমাদের আরেকটি গুরুত্বপূর্ণ দাবি হচ্ছে যে যেই পদ্ধতিতে এখন ডেঙ্গু নিধনের চেষ্টা করা হচ্ছে, আমরা এই মানবতার আমলের পরিবর্তন চাই। আমরা চাই যেন একটা সময় উপযোগী এবং আধুনিক ব্যবস্থার মাধ্যমে মশক নিধনের ব্যবস্থা করা হয়। পাশাপাশি আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ দাবি এখন আমরা টাকা দিয়ে ময়লা পানি কিনে খাইতে চাই না। আমরা আমাদের এই টাকার সদ্ব্যবহার চাই। আমাদের দাবি যতদিন পর্যন্ত বিশুদ্ধ এবং সুপেয় দুর্গন্ধযুক্ত পানি সরবরাহ না করতে পারে ততদিন আমরা আমাদের এই যে পানি কর যেটা আছে
এবং ওয়াসার যে বিল আছে সেটা প্রত্যাহার করা হোক। আমরা টাকা দিয়ে ময়লা পানি কিনে খাবো না। পাশাপাশি আরেকটি বিষয়, আমাদের মাঝদাইর এলাকা সহ বিভিন্ন এলাকায় যে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, এইসব বিষয়ে আমরা এই প্রশাসক মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করি যেন দ্রুত কাজ করা হয়। আমরা দেখেছি গত 1 বছর যাবৎ সিটি কর্পোরেশন কেমন জানি ঝিমিয়ে যাচ্ছে। আমরা চাই সিটি কর্পোরেশন তার পুনর্গতি নিয়ে আমাদের পাশে থাকুক, নারায়ণগঞ্জকে একটা বাসযোগ্য মানুষ নগরী হিসাবে তৈরি করা হোক, এটাই আমাদের দাবি। আমরা যেমনটা শুনছিলাম যে মূলত বিভিন্ন সমস্যা আসলে দীর্ঘদিন ধরে যারা জানিয়ে আসবে, এখনো পর্যন্ত এর স্থায়ী কোনো সমাধান হয়নি। এর ফলে তারা আজ এই নগর ভবন যে ঘেরাও কর্মসূচি, এই ছিল মূলত আজকে নগর ভবনের সবশেষ চিত্র।